হাতে বানানো শুটকি আজকে আমি মজা করে রান্না করব। যদি শুটকি ভুনা হয় তাহলে তার কথাই নেই, আমি এক থাল ভাত খেয়ে নিতে পারবো অনায়াসে। মূলত এই শুটকিগুলো বিক্রমপুরে আমার ননদের শ্বশুর বানিয়েছে। অনেকদিন ধরে এই শুটকিগুলো আমি ঘরে রেখে দিয়েছি, রান্না করা হয়নি। আর আপনাদের ভাইয়া তো আমার বিপরীত, সে তো শুটকি পছন্দই করে না, তাই ভাবলাম তার জন্য একটু স্পেশাল করে ভালো মতো রান্না করি যাতে সে খেতে পারে। তারপর শুটকিগুলো আমি একটু হালকা টেনে নিব যাতে গন্ধটা না থাকে। যে কোনো মাছের শুটকি আমার খুব পছন্দ। যদি কেউ শুটকি লাভার না দেখে থাকেন তাহলে আমাকে দেখতে পারেন, আমি কিন্তু অনেক শুটকি লাভার। অবশেষে শীতকাল চলে আসলো আর আমি হুডি পরে রান্না করতে চলে আসলাম। আমার রান্নাঘরে দাঁড়িয়ে এই কুয়াশা ভরা শহরটা দেখা যাচ্ছে। যাই হোক, তারপর শুটকিগুলো আমি হালকা সেদ্ধ করতে দিব, কারণ সেদ্ধ করলে শুটকির ভিতরে যত ময়লা থাকে সব বের হয়ে যাবে। আর এই বাপ ছেড়ে জ্বালায় তো আমি ঠিক মতো রান্না করতে পারতেছি না, বারবার ডাকতেছিল আমাকে। আল্লাহর কাছ থেকে পাওয়া সেরা উপহার এই দুইজন। যাই হোক, শুটকিগুলো দেওয়ার পরে দেখুন কি ময়লাটা বের হয়েছে। আপনারা যদি শুটকি ভুনা করেন তাহলে এভাবে সিদ্ধ করে নিবেন, তাহলে আর ময়লাটা থাকবে না, সবকিছু বের হয়ে যাবে। আজকে কিন্তু অনেক কুয়াশা পড়ছে, অনেক ঠান্ডাও পড়ছে। অবশেষে শীত চলে আসছে আর পিঠা খাওয়ার সিজনও এসে গেছে। আমি এই যে এত মোটা একটা হুডি পরে আছি, তবুও আমার গরম লাগতেছে না, উল্টো ঠান্ডা লাগতেছে। বারবার আমি তোমাদের সাথে কথা বলতে বলতে গল্পের ভিতরে ঢুকে যাই। চলো রান্নার ব্যাক করি। এখানে আমি পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, লেবু কেটে নিলাম। প্রথমে পেঁয়াজটা দিয়ে দিব আর এরকম আগুন ধরিয়ে দিব। যদি না ধরে তাহলে কোনো সমস্যা নেই, স্কিপ করতে পারেন। বিশ্বাস করো তোমরা, এই আগুনটা যখন ধরছে তখন কিন্তু আমি বাইরে দৌড় মারছি। আমার মতো এরকম কার কার সাথে হয় কমেন্ট করে জানাবা। যাই হোক, এবার ভিডিওতে ব্যাক করি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে হালকা একটু আদা রসুন দিয়ে তারপর আর একটু ভাজা ভাজা করে পানি দিয়ে লবণ, হলুদ, মরিচ, মশলা যত আছে তোমার মন মতো দিয়ে তারপর মশলাটা হালকা ভুনা করে নিবা। এরপর কিছুটা টমেটো দিয়ে দেব। আমার কাছে মনে হয় টমেটো ছাড়া কোনো রান্নাই সম্পূর্ণ হয় না। টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ এই তিনটা আমার থাকতেই হবে। মশলা যত বেশি ভাজা হবে রান্নার টেস্ট তত বেশি বাড়বে। আমি এখানে একটু জিরা গুঁড়াও অ্যাড করে দিয়েছি। এরপর শুটকিগুলো আমি এখানে দিয়ে দিব আর শুটকিগুলো দিয়ে ভালো মতো কষিয়ে নেব। এটা কি মাছের শুটকি তা আমার জানা নাই, রান্না করতেছি এতটুকুই জানি। আমি এখানে একটু লেবু রস অ্যাড করে দেবো, তাহলে রান্নার স্মেলটা ভালো আসে আর খেতেও টেস্ট হয়। আমি এই রান্নাটা করতে অনেকটা সময় নিয়েছি, সবকিছু আমি ধীরে ধীরে একটু ভালো মতো কষিয়ে তারপর রান্না করছি। এরপর সেদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণে পানি দিয়ে দিব যাতে ভুনাটা ভালো হয়। এই শুটকি রান্না করার সময় এত সুন্দর একটা স্মেল আসতেছিল যে আমার আশেপাশের বাড়ির মানুষও টের পেয়ে গেছে। আমি তো এখন তাড়াহুড়ো শুরু করে দিচ্ছি, রান্না করতে করতে অনেক খিদে লেগে গেছে। আমি তো শুটকির কোনো পানি রাখিনি, একদম ভাজা ভাজা করে ফেলছি। এই হলো আমার স্পেশাল শুটকি ভুনা, যেটা বিক্রমপুর থেকে আমার ওনাদের শ্বশুর নিজ হাতে বানিয়েছিল। এরপর বরাবরের মতো আপনাদের ভাইয়াকে খেতে দিয়েছি, সে তো খাবে না বলছিল, তারপর খেয়ে বলতেছে না অনেক মজা হয়েছে, একদম মাছের মতোই লাগতেছে, শুটকি মনে হয় না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।